ধুবড়ির একটা কবরস্থান আছে। কোথায় হুজুর? আমার ছোট বেটির বাড়ির সামনে। ওই কবরস্থানটার নাম হলো বড়ভিলা কবরস্থান। 14 বিঘা জমিন। আমার বদরুদ্দিন আসবসে ওই এরিয়াটা দেওয়াল দিয়ে ঘিরে দিয়েছে। রাতের 3টেও যদি লোক মারা যায় কোনো অসুবিধা নাই। গোটায় কবরস্থানটা লাইটিং করা আছে। ওখানে খাদেম আছে। 1000 লোক যদি যায়, বৃষ্টি হইল, জানাজা দোয়া ঘর আছে। ওই কবরস্থানে 3টে মাংস মাটি দিলাম। বেরির বাড়ি ধর ওখানে খবর পাই, যাই গাড়ি ধরে। আল্লাহ রাত 10টায় 8টায় মাটি দিবি। আল্লাহ দিনের মতন, অসুবিধা কিছু নেই, দিনের মতন। দিনাটা রাস্তে দেই, স্টার্ট দেয়, কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখছিলাম কবরস্থানে মানুষ কেমন করি না, আমাদের মাড়ি ভাই ছালে ছালে ধুইনা বাবা, ওই কবরে খালি কিনছিট কালি কালি। আল্লাহ ওই কবরস্থানে খাদেম স্বপ্ন দেখতেছে, ওই কবরস্থানে খাদিমগিরি করে। স্বপ্নের মধ্যে দেখতেছে কবরস্থানে খাদেম। এই কবরের মধ্যে সব মানুষ, কত মানুষ হাসতেছে। একটা মানুষ চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। কবরস্থানের খাদেম বলছে, ভাই রে, সবাইকে দেখতেছি কবরের ভিতরে কত হাসি, কত শান্তি। তুমি একাই বসে বসে কে রে বাবা তুমি কাঁদতেছো? ওই কবরবাসী বলছে, খাদেম সাহেব, দুনিয়াতে আল্লাহ আমাকে একটা বেটা দিয়েছে গো। বেটাটা আমার মরার পরে জীবনে আমার নামে দোয়া করে নেই, এক ওয়াক্ত নামাজ পড়ে না। ওই বেটার জন্য আমি কত সম্পত্তি রাখি দিয়েছি। ও খাদেম সাহেব, আমার জন্য একটা দিন একটা টাকা দান করে নাই। সেই জন্য আমার কবরের শাস্তি, আমি কবর দেখি কান্দি। খাদেম সাহেব, দয়া করি যদি আমার সন্তানটা আপনি বলতেন, আপনি কত দান খয়রাত করত। বাবা স্বপ্নে যখন বলো তোমার ছেলের নাম কি, কইটা আমার ছেলের নাম অমুক, অমুক গ্রামে আমার বাড়ি। আব্বা আর কবরবাসী ওই কবরস্থানে খাদেম পরে দিয়ে স্বপ্ন ভেঙে দিয়ে দেখছিলেন এই নামের ছেলে কোথায় আছে, বাড়ি অমুক জায়গায়। খুঁজতে খুঁজতে খাদেম চলে গেছিল, যে নাম খুঁজ করছিল অমুক নামের মানুষ আছে, হ্যাঁ আছে। বাড়িতে পৌঁছে গেছে ওই কবরস্থানে খাদেম। আল্লাহ খাদেম যে বাড়িতে পালেন ঠিক না, শিবে বাবা তোর নামটা কি? অমুক। তোর আব্বা কোথায়? ও হুজুর আমার আব্বা অমুক কবরস্থানে। এত সুন্দর বাড়ি অট্টালিকা তোর বাপ ছেড়ে গেছে, তোর আব্বা বড় কষ্টই পড়ে আছে। শোনা, আল্লাহর ইবাদত করবা, মা বাবার নামে তুমি সাদকা দেবা। খাদেম স্বপ্ন যখন ওই কথাগুলো আসে তার ছেলেকে বলে দিয়েছিল। কিছুদিন পরে ওই খাদেম কবরস্থানে খাদেম স্বপ্ন দেখতেছে ওই কবরবাসীতে কয়দিন পর হাসতেছে। তা কইছে, ভাই কদিন আগে দেখলাম তুমি কাঁদতেছো, আজকে হাসতেছো কেন? কইছে, ভাই তুমি আমার ছেলের কাছে গেছো, আমার ছেলেকে দোয়া করতে বলছো। আমার ছেলে আমার জন্য নামাজ পড়ি কান্দে, আর আমার ছেলে আমার জন্য হাজার হাজার টাকা সাদকা দান খরচ করছে। আল্লাহ তার ওসিলে করি আমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান করে দিয়েছে।